2025 সালের 21 এপ্রিল রোম সময় সকাল 7:35 ভ্যাটিকান সিটি থেকে এক দুঃসংবাদ ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে। মারা গেছেন পোপ ফ্রান্সিস। 88 বছর বয়সী এই ধর্মগুরু ছিলেন ক্যাথলিক বিশ্বের অন্যতম প্রগতিশীল কণ্ঠস্বর। তার মৃত্যুতে একদিকে যেমন শোক, অন্যদিকে অনেকের মনে প্রশ্ন, এখন ভ্যাটিকান কে চালাচ্ছেন? নতুন পোপ কিভাবে আসবেন? পোপ ফ্রান্সিসের আসল নাম জর্জ মারিও বারগোগ্লিও। তিনি জন্মেছিলেন 1936 সালের 17 ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েনস আইরেসে। দক্ষিণ আমেরিকা থেকে নির্বাচিত প্রথম পোপ এবং প্রথম যিনি ফ্রান্সিস নাম গ্রহণ করেন, সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসির আদর্শে অনুপ্রাণিত হয়ে 2013 সালে পোপ ষোড়শ বেনেডিক্ট স্বেচ্ছায় পদত্যাগ করলে বারগোগ্লিও পোপ নির্বাচিত হন। নিজের শাসনামলে তিনি ক্যাথলিক ধর্মে উদার চিন্তাধারার প্রসার, দরিদ্রদের পাশে থাকা এবং আন্তধর্মীয় সংলাপকে সর্বাধিক গুরুত্ব দেন। গত ফেব্রুয়ারিতে পোপ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভেন্টিলেশনে যান। কয়েকবার তার শারীরিক অবস্থা গুরুতর হয়ে পড়ে, যদিও পরে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরেন। শেষ পর্যন্ত আর সেই অসুস্থতা কাটিয়ে উঠতে পারেননি। তার মৃত্যু সংবাদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন কার্ডিনাল কেভিন ফারেল। পোপের মৃত্যুর পর ভ্যাটিকানের দায়িত্বভার পড়েছে কার্ডিনাল কেভিন ফারেলের উপর। তাকে আগে থেকেই ক্যামেরলেঙ্গ অর্থাৎ অস্থায়ী রক্ষক হিসেবে মনোনীত করেছিলেন পোপ ফ্রান্সিস নিজেই 2019 সালে। 77 বছর বয়সী এই আইরিশ আমেরিকান ধর্মগুরু পড়াশোনা করেছেন স্পেন ও ইতালির ধর্ম বিশ্ববিদ্যালয়ে। যুক্তরাষ্ট্রে 3 দশকের বেশি সময় বিভিন্ন গির্জায় দায়িত্ব পালন করার পর 2016 সালে তাকে ভ্যাটিকানে আনা হয়। এখন নতুন পোপ নির্বাচনের আগ পর্যন্ত তিনি ভ্যাটিকানের প্রশাসনিক প্রধান। পোপের মৃত্যুর পর কনক্লেভ নামে পরিচিত একটি প্রক্রিয়ায় বিশ্বের সব কার্ডিনালরা গোপন ভোটে নতুন পোপ নির্বাচন করেন। নির্বাচনের জন্য সিক্সটিন চ্যাপেল বন্ধ করে দেওয়া হয় এবং ধোঁয়া দেখে ফলাফল জানানো হয়। সাদা ধোঁয়া মানেই নতুন পোপ নির্বাচিত। এই প্রক্রিয়া শুরু হবে শোক আনুষ্ঠানিকতা ও অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার পর। পোপ ফ্রান্সিস ছিলেন এক ব্যতিক্রমী পোপ। ট্যাঙ্গো নাচতেন, ফুটবল পছন্দ করতেন, বার বাউন্সার হিসেবে কাজও করেছেন। অথচ তিনি হয়ে ওঠেন শান্তি, সংলাপ ও সহমর্মিতার প্রতীক। 2015 সালে ভ্যাটিকান প্যালেস্টাইন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়, যা ছিল পোপ ফ্রান্সিসের একটি সাহসী কূটনৈতিক পদক্ষেপ। তিনি জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য ও যুদ্ধের বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়েছেন। মৃত্যুর মাত্র 2 দিন আগে ইস্টারের দিন দেয়া শেষ ভাষণেও গাজার মানুষের দুর্দশা ও যুদ্ধবিরতির আহ্বান জানান, যা তাকে মানবিক কণ্ঠে পরিণত করে। পোপ ফ্রান্সিস শুধু ক্যাথলিকদের নেতা নন, তিনি ছিলেন বিশ্ব মানবতারও এক পথপ্রদর্শক। নতুন পোপ আসবেন, দায়িত্ব নেবেন, কিন্তু পোপ ফ্রান্সিস যে দরজা খুলে দিয়েছেন সংলাপ আর সহমর্মিতার, তা চিরকাল মনে থাকবে বিশ্ববাসীর হৃদয়ে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।